को हो रहा है कि महर कब से निकाब में है, उठा दो पर्दा दिखा दो चेहरा। करीम अपने करम का सदका लईम पे कदर को शर्मा। लईम बे कदर को शर्मा, उठा दो पर्दा दिखा दो चेहरा। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह वकफा वस्सलातु वस्सलामु अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा खास्सतन अला हबीबिना मुहम्मदिनिल मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़िल फ़ुरक़ानिल हमीद। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। क़ुल हुवल्लाहु अहद। क़ुल हुवल्लाहु अहद अल्लाहुस समद लम यलिद वलम यूलद वलम यकुन लहु कुफुवन अहद। وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। محبت आवाज करे पढ़ुन अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वाला मौलाना। दुरूद शरीफ पढ़ते ভালো লাগে নাকি খারাপ লাগে? आवाज হচ্ছে না কেন? दुरूद शरीफ पढ़ले আল্লাহ পাক মর্যাদা বাড়ায় না কমায়? عن ابن عباس عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى على صلاة واحدة
فصلى الله 10 صلوات وخطت له 10 فاتحة ورفعت له 10 درجات। আল্লাহর নবী ইরশাদ করেন, যে ব্যক্তি একবার রাসূলুল্লাহর উপর দুরূদ শরীফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করে দেবে। তার আমলনামা থেকে 10টা সমস্যার সমাধান করে দেবে। ওয়ারুফিআত লাহু 10 দারাজাত, তার ইজ্জত মর্যাদা 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হবে। মর্যাদা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আজকের এই মাহফিলে এসে যদি এরকম একটা মর্যাদার অধিকারী আমরা না হতে পারি, তাহলে এই মাহফিল শুনে কোনো লাভ আছে? কথা বলেন, লাভ আছে? মহব্বতের সহিত সবাই আওয়াজ করে পড়বেন তো? সবাই পড়বেন তো? যারা যারা পড়বেন একটু দিকে হাত তুলে। আমি বলছি যারা যারা পড়বে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি বদলি রাসূল কি হোতি কোন বদলি রাসূল কি হোতি রে चाँद बदली का निकला हमारा नबी। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद। तुम्हार घर के काबा बनाया, तेहर घर के নামাজে বসে বসে দেখো সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা কুমিল্লা। আমার পূর্বে যিনি আলোচনা করেছিলেন আমার পীর ভাই, প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, কোকিল কণ্ঠের অধিকারী, মুফাসসিরে কোরআন আল্লামা হযরত মাওলানা সেলিম হোসেন আল কাদরি সাহেব, ইসলামিয়া দাখিল মাদ্রাসা সাদেকপুর, দামাত বারকাতুল আলিয়া, বারাকাল্লাহু ফি হায়াতিহি। বিশেষ বক্তা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, নবযুগের তরুণ তেজস্বী বক্তা, আমার রক্ত সম্পর্কে ভাই হযরত মাওলানা শাহজালাল শরীফ সুন্নি আল কাদরি সাহেব, খতিব, আড়াইশিরা কবরস্থান জামে মসজিদ। এছাড়া আরো উলামায়ে কেরাম আজকে যারা তাশরীফ এনেছেন, আমার মুরব্বী বাবারা, আমার যুবক বন্ধুগণ, ছোট মাসুম বাচ্চারা,
পর্দানিশী অতি সতী সাধবী আমার মা ও বোনেরা, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় সমস্ত মুসলিম নরনারীর প্রতি আরেকবার সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক এনায়েত করেছেন, সেজন্য আওয়াজ করে সমস্ত বলি আলহামদুলিল্লাহ। ভাই আমার, আজকের এই মাহফিলের মধ্যে আমরা কেন আসলাম, এটা আমার একটা প্রশ্ন আপনাদের কাছে। যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে আজকে ঘর থেকে বের হয়ে আসছেন এখানে, ঠিক কিনা বলেন? এখানে কি বাউলা গান হবে? এখানে নর্তকীর নাচ হবে? এখানে কি হবে তাহলে? আমার আল্লাহ এবং রসুলের বাণী এখানে প্রচার করা হবে। আর ওইটা শুনবার জন্য যখন বাড়ির থেকে নিয়ত করে এখানে আসছেন, তখনই আল্লাহ পাক আমল নামার মধ্যে অজস্র সওয়াব লেগে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত এই স্থানে আপনারা চুপচাপ সহকারে বসে কোরআন সুন্নাহর আলোচনা শুনবেন, ততক্ষণ পর্যন্ত রহমতের ফেরেশতারা রহমতের চাদর নিয়ে আমাদের উপর দাঁড়িয়ে থাকবে। যেহেতু এটা হচ্ছে একটা প্যান্ডেল, কিন্তু যদিও সাধারণ একটা প্যান্ডেল, কিন্তু এটা জান্নাতের বাগান। এই কথায় আপনাদের কোনো অবিশ্বাস আছে? এটা জান্নাতের বাগান। এই যে আমার ভাই জান্নাতের বাগান থেকে উঠে চলে যাচ্ছে এদিক থেকে, কি সমস্যা ওনার? এই যে ভাই এদিকে তাকান, কই যান? কত নম্বরে যাবেন? প্রস্রাব করতে গেলে 1 নাম্বার দেখাইবেন, কয় নাম্বার? পায়খানা করতে গেলে 2 নাম্বার দেখাবেন, সাইডে নিয়ে বসে থাকবেন না এখানে। বিড়ি সিগারেট খাইতে গেলে 3 নাম্বার। হ্যাঁ, এটা বন্ধ। এটা কি বন্ধ? এই 3 নাম্বার কেউ দেখাবেন না, সমস্যা হবে কিন্তু, বলে দিলাম। আমি ইশারা দিলে আমি এখান থেকে ছুটি দিব, আপনি যাবেন। ভাইয়ের আমার, এটা জান্নাতের বাগান। এই কথা কে বলেছে? এই কথা কে বলেছে? সবাই বলেছে আল্লাহ, কিন্তু আসলে আল্লাহ বলে নাই। এই কথাটা বলছে আমার আপনার পারের খানদারি রহমাতুল্লিল আলামিন। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। আলী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قالوا يا رسول الله وما رياض الجنة قال مجالس العلم رواه البخاري। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী ইরশাদ করেন, সাহাবারা, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবা, হেঁটে হেঁটে যাবা, তখন সেখান থেকে কোনো না কোনো কিছু সংগ্রহ করে নিয়ে যায়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মাঝে জান্নাতের বাগান আবার কোনটি? নবীজি ইরশাদ করলেন, মাজালিসুল ইলমি, যেই জায়গার মধ্যে কোরআন সুন্নাহর কথা বলা হয়, ওই জায়গাটাই হচ্ছে আল্লাহর জান্নাত। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এখন যারা জান্নাতের এই প্যান্ডেলের ভিতরে আসে তারা জান্নাতের ভিতরে, কিন্তু যারা দাঁড়িয়ে আছে বাইরে, তারা জান্নাতের ভিতরে না জান্নাতের কাছে? যারা বাহিরে দাঁড়ায় আছে তারা জান্নাতের কাছে, কিন্তু জান্নাতের ভিতর নয়। নসিব যদি ভালো হয় তাহলে জান্নাতের ভিতরে বসার তৌফিক আল্লাহ দান করবে। নসিব যদি ভালো হয় তাহলে ভালো কাজের মধ্যে মানুষ উদ্দীপনা জেগে যায়। আর নসিব যখন খারাপ হয়, ভালো কাজ করতে চাইল, শয়তান ওয়াসওয়াসা দিয়ে বাড়িতে স্টার জলসার মধ্যে নিয়ে যাবে। ঠিক কিনা বলেন? তাহলে যেই আল্লাহকে খুশি করার জন্য এখানে বসলাম, সেই আল্লাহকে রাজি খুশি করার জন্য এই কলবের মধ্যে আল্লাহ নামের একটা ধাক্কা দেওয়ার দরকার আছে কিনা নাই? হাদিস শরীফ শুনুন।
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম ওয়া আসকাহা ইনদা মালিকিকুম ওয়া ইয়ারফাইহা ফি দারাজাতিকুম ওয়া খায়রুল লাকুম মিন ইনফাকিজ যাহাবি ওয়াল ওয়ারাকি ইলা আখিরিল হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে এমন একটা ইবাদতের কথা বলে দেব না যে ইবাদত করলে আল্লাহর দরবারে তোমাদের মর্যাদা হবে সর্বশ্রেষ্ঠ, এমনকি তোমাদের নাম জব্দ করা হবে আরশের ময়দানে। অথবা তুমি যদি আল্লাহর রাস্তায় স্বর্ণমুদ্রা দান করতে চাও করতে পারো। স্বর্ণমুদ্রা যদি আল্লাহর রাস্তায় দান করো, যেই সওয়াব পাওয়া যাবে এমন একটা ইবাদত আছে যেই ইবাদতটা করলে স্বর্ণমুদ্রার সওয়াব আল্লাহ পাক দান করবেন। অথবা তুমি কাফেরের সঙ্গে যুদ্ধ করিয়া কাফেরকে তুমি হত্যা করলে, এই হত্যা করার কারণে তোমার আমলনামার মধ্যে যে সওয়াব আল্লাহ লিখে দেওয়ার কথা, একটা ইবাদত আছে যেই ইবাদতের মাধ্যমে ওই সওয়াবটা পাবা। অথবা তোমাকে যুদ্ধের ময়দানে কাফের শিরোচ্ছেদ করে ফেলে দিয়েছে, এবার এই জন্য তোমার যে সওয়াব তোমার আমলনামার মধ্যে আছে শহীদের সওয়াব, এই শহীদের সওয়াব তোমার আমলনামার মধ্যে দেওয়া হবে গো। এমন একটা ইবাদত আছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ইবাদতটা কি? নবী আমার বললেন, সাহাবারা রে, ওই ইবাদতটা হলো জিকরুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। তাহলে জিকির করার জন্য আপনারা রাজি আছেন কিনা বলেন, নাকি পরের দিন গিয়ে বলবেন আরেক তাহিরি জিকির করে, এই তাহিরিও জিকির করতেছে, খালি জিকিরই করে? কি জিকির করা খারাপ নাকি? জিকির করলে কলব পরিষ্কার হয়। আল্লাহ রাব্বুল আলামিনের যত ওলি রয়েছে, গাউস রয়েছে, কুতুব রয়েছে, জীবনে খুঁজে দেখেন তাদের জীবনের অধিকাংশ সময় তারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করেছে। কলবের মধ্যে আমার আল্লাহ জিকির ফুঁকে দিয়েছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই জন্য সামনে পিছনে ডাইনে বাঁয়ে একসঙ্গে আমার সঙ্গে বলুন আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহর নাম যতই জপে ততই মধুর লাগে। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 নাম যতই জপে ততই মধুর লাগে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। ওই নাম কোথায় ছিল, কে আনিল, কে ডাকিল আগে? ওই নাম কোথায় ছিল, কে আনিল, কে ডাকিল আগে? আল্লাহ ওর নাম যতই জপে ততই লাগে। মাশাআল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। ওই নাম আরশে ছিল, আরশে ছিল, জিবরাইল আনিল, মুহাম্মদ জাপিল আগে। ওই নাম আরশে ছিল, জিবরাইল রহমাতাল্লিল আলামিন কান্দেন নবী রাত রদিন পাপি তাওতে উম্মতের লাগিয়া রহিয়ে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আমার উম্মত গুনাহগার কি জানি হয় শেষ বিচার। আমার উম্মত গুনাহগার
রহমাতাল্লিল আলামিন কান্দেন নবী রাত দিন পাপি তাপে উম্মতের লাগিয়া রে আল্লাহ 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 ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই ওয়াজ শুনবো তো ইনশাআল্লাহ? সবাই ইনশাআল্লাহ শুনবো তো? আমার আলোচনা কি খারাপ হবে মনে করতেছেন? আমার আলোচনা করার কোনো ক্ষমতা নাই। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আমি আমার ইলমের ভান্ডার থেকে কাউকে কিছু দান করি না, তবে আমি যদি দয়া করি তাওকে দান করি। মানুষের কোনো ক্ষমতা নাই ইলম প্রচার করার, সব আল্লাহ পাকের। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, এই জন্য এই জায়গার মধ্যে আজকে মাহফিলে আসার পর এরা আমাকে সাবজেক্ট দিয়েছে একটা, ইনশাআল্লাহ আমি সেই সাবজেক্ট আলোচনা করার আপনাদেরকে নিয়ে চেষ্টা করব। যদি আপনারা ধৈর্য সহকারে কোরআন সুন্নাহ শুনেন, কোরআন শরীফ সবাই মানেন তো? যারা যারা মানেন একটু হাত তুলে দেখাতে হবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ পাকের হক বর্ণনা করতে গিয়া আমার আল্লাহ সূরাতুল বাকারা 163 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমান ইল্লা হুয়ার রহমানুর রহিম। চিৎকার মারে বলে আল্লাহু আকবার। ওয়া ইলাহুকুম ইলাহুন, আল্লাহ বলেন ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন। নবী আমার, হাবিব আমার, আপনি মানুষকে বলে দিন আমি আল্লাহ ইলাহুন ওয়াহিদুন, এক। ওয়াহিদুন কত? আমি এক। ওয়াহিদুন লা ইলাহা ইল্লাহু, আমি আল্লাহ ছাড়া তোমাদের জন্য দ্বিতীয় কোনো মাবুদ নাই, দ্বিতীয় কোনো প্রভু নাই। আমি আল্লাহ আমার একজন প্রভু, হুয়ার রহমান, যিনি রহমান, সিফাত আউয়াল, ওয়ার রহিমুন সিফাত সানি। আমি আল্লাহ দ্বিতীয় সিফাত হচ্ছে রহমান এবং রহিম। আমার চেয়ে রহমতওয়ালা, আমার চেয়ে বরকতওয়ালার কেউ নাই। বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আমি আল্লাহ একমাত্র বাদশার বাদশা, আমি একমাত্র সৃষ্টিকর্তা, আমি একমাত্র বিধানদাতা, আমি হায়াতের মালিক, আমি রিজিকের মালিক, আমি দৌলতের মালিক, কুল কায়নাতের মালিক। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। ভাইরা আমার, পৃথিবীর সমস্ত মানুষ মারা যাবে একদিন, কারো কোনো চিহ্ন থাকবে না দুনিয়ার মধ্যে। যারা পৃথিবীতে এসেছিল তারাও নাই, যারা বর্তমান আছে তারাও থাকবে না, ভবিষ্যতে যারা আসবে তারাও থাকবে না। মানুষের দেহ দ্বারা বিল্ডিং তৈরি করা হয়, বিল্ডিং দিয়ে মানুষ বানানো হয়, মানুষ দ্বারা গাছ আল্লাহ বানায়, গাছ দ্বারা মানুষ বানানো হয়। এই হচ্ছে মানুষের বৈশিষ্ট্য। মানুষ ঘুমায়, মানুষ আবার জাগে, এটা হলো মানুষের বৈশিষ্ট্য। আবার এরপরে মানুষ হলো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। কিন্তু আমার আল্লাহ মানুষের এই বৈশিষ্ট্য দিক থেকে সম্পূর্ণ আলাদা, এই জন্য তিনি হলেন সৃষ্টিকর্তা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বুঝে আসে নাই না? বুঝবেন। কোটি কোটি টাকার একজন মালিক রাস্তা দিয়ে যায়, খুব ধার্মিক মানুষ, সারাদিন অনেক কাজের সাথে এখন তো নামাজ তরক করছে, তোর কাজটা একটু কাজতে ভালো করে খেয়াল নাই। বাড়ির থেকে বের হয়ে যাওয়ার পথে থেকে একটা গোরস্থান, এই গোরস্থানের পাশেই একটা ইটের ভাটা,
এই ইটের ভাটার মধ্যে এই গোরস্থানের মাটি কাইটা ইটের ভাটাতে ইট বানাইছে। কোটিপতি তখন ভাবে এই গোরস্থানের ভিতরে কত মানুষের দেহ আছে, কত মানুষ মারা যাবার পরে তাদেরকে সমাধি করা হয়েছে। এই মাটি দ্বারা যখন ইট বানানো হচ্ছে, যাদের দেহ এই মাটির ভিতরে ছিল তাদের দেহটা ইট তৈরি হচ্ছে। এই ইট মানুষের বিল্ডিং এর মধ্যে লাগবে, এই বিল্ডিং দুনিয়াতে থাকবে, কিন্তু যিনি বিল্ডিং এর মালিক তিনি তো দুনিয়াতে থাকলেন না। আমি কোটিপতি হতে পারি, আমি দুনিয়ার বাদশা হতে পারি গো, কিন্তু আমাকেও একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে, থাকার কোনো ব্যবস্থা নাই। মানুষ প্রতিদিন ঘুম থেকে উঠে, মানুষের বৈশিষ্ট্য প্রতিদিন একবার মৃত্যুবরণ করবে। প্রতিদিন যখন মারা যাবে ঘুমিয়ে যাবে, মৃত্যু কোথায় আছে সে জানে না। সকালবেলা ঘুম থেকে উঠার পরে তার সমস্ত কাজ সে চালায়, কিন্তু আমার আল্লাহর বৈশিষ্ট্য আছে, তিনি কোনোদিন ঘুমায় না, তিনি কোনোদিন খায় না, তিনি চিরস্থায়ী চিরঞ্জীব। আর আমরা হলাম ঘুমাই খাই। এটা হলো আল্লাহর সঙ্গে বিশাল পার্থক্য। আমাদেরকে দেখা যায়, আমার আল্লাহকে দেখা যায় না। আমার আল্লাহকে গ্রাম নেওয়া যায় না, আমার আল্লাহকে দেখা যায় না, কিন্তু আমার আল্লাহ যে দুনিয়ার মধ্যে আছে, প্রত্যেক জায়গার মধ্যে আছে, সেইটা অনুভব করা যায়, ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ পাক বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। সূরাতুল বাকারা 255 নম্বর আয়াত। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। কোরআন শরীফের তেলাওয়াত শুনতে কেমন লাগে আপনাদের? মমতাজের গান শুনতে কেমন লাগে? কিন্তু মানুষ এইটাই বেশি শুনে। বাড়িতে বউর মাথার মধ্যে যদি কাপড় নাও থাকে, আর একটা বৌমা আছে সেটার মাথা হচ্ছে চিঠি কাপড় থাকে, বুঝলেন নাই? টেলিভিশন হচ্ছে আধুনিক যুগের বৌমা। ঘরের বউর মাথায় যদি কাপড় না থাকে, কিন্তু বৌমার মাথার মধ্যে টেলিভিশনের মাথায় কাপড় ঠিকই আছে। প্রতি সপ্তাহে টেলিভিশনের কাপড় ধোয়া হয়, প্রতি মাসে দেওয়া হয়, কিন্তু আমার আল্লাহ কোরআনের যে জামা আছে সেই জামা 6 মাসে ধোয়া হয় না, ঠিক কিনা বলেন? তাহলে আমরা শুনি ওইটাই বেশি, কিন্তু আসলে ওইটা না শুনে এটাই শোনার কথা বেশি, কিন্তু এটা করি না। আল্লাহ বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, তিনি নিজেই বলতেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি হচ্ছি লা ইলাহা ইল্লাহু, কোন শরীক নাই। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি চিরঞ্জীব চিরস্থায়ী। দুনিয়ার সব কিছু ধ্বংস হবে, কিন্তু আমি আল্লাহ কোনদিন ধ্বংস হব না। সুতরাং সে মানব জাতি শুনো রে, তোমরা যেহেতু ধ্বংসশীল, তোমরা যেহেতু শেষ হয়ে যাবে, দাদা গেল, চাচা গেল, মামা গেল, কত কিছু চলে গেল, তুমিও একদিন দুনিয়া থেকে চলে যাবে। সুতরাং যেদিন চলে যাবে, যার কাছ থেকে আসছো তার কাছে যাওয়া লাগবে। তিনি যেই বিধান দিয়েছেন সেই বিধানের বাইরে যদি তুমি চলো, তাহলে তার কাছে যেদিন যাবা সেদিন কড়াই গন্ডায় হিসাব দেওয়া লাগবে। কে চুরি করেছ, কে ডাকাতি করেছ, কে হারমাতি করেছ, কে অন্যায় করেছ, মিথ্যা কথা বলেছ, জিনা করেছ, কে অন্যের হক নষ্ট করেছ, এইগুলি পুঙ্খানুপুঙ্খানুভাবে কিয়ামতের মাঠে একটা একটা করে মানুষের কাছ থেকে জবাব দেওয়া হবে, বাঁচার কোন রাস্তা পাবে না। কি ওয়াজ খারাপ লাগতেছে? খারাপ লাগলে জানগা। আমরা মনে করছেন সুন্নি বক্তারা শুধু নবী রাসূলের শুধু ওয়াজই করি, আর কিছু পারি না। না, আমরা পারি, সব পারি।
কিন্তু করি না। আজকে কইছি করার জন্য করতেছি। এবার আপনার সোমবারে চলে শুনেন না শুনেন না জানেন চিরঞ্জিত চিরস্থায়ী আমার আল্লাহ। আল্লাহ বলে রে বান্দা, শেষ পর্যন্ত তুমি আমার কাছে আসতে হবে। ঘুড়ি যখন আকাশের মধ্যে উড়ে, তখন ঘুড়ি আকাশের মধ্যে দিয়ে মনে মনে ভাবে, এত বড় আকাশ পুরাটাই আমি পেয়ে গেলাম। একবার এদিকে যায়, আবার ওইদিকে যায়, লম্বা করে দৌড় মারে, আর কয় কি হাইরে কত বড় আকাশ, আমি পুরাটাই মালিক হয়ে গেলাম। ঘুড়ি মনে মনে ভাবে, ঘুড়ি ছিলেন তো গুড্ডি, ঘুড়ি মনে মনে ভাবে, এই আকাশের মালিক আমি, এখানে চিরস্থায়ী হয়ে যাব, জীবনে কোনদিন মালিকের কাছে আর যাব না। সন্ধ্যা যখন ঘুড়ি আসে, ঘুড়ির মালিক তখন নাতাই বলতে শুরু করে দেয়। ঘুড়ি তখন বলতে বলতে নাতাইয়ের কাছে আসবে। ঘুড়ি তখন কি করে, যাব না যাব না যাব না যাব না যাব না যাব না রে যাব না যাব না কইতে থাকে। ঘুড়ির মালিক, ঘুড়ি বলতে যাব না যাব না, আর ঘুড়ির মালিক আসবি না আসবি না, তুই আসবি না ভিতরে প্রতি ইঞ্চি ইঞ্চি করে তোকে আমি টেনে নিয়ে আসছি। আমার আল্লাহ বলে, মানুষের জীবনটা অনেকটা ঘুড়ির মতো, ছেড়ে দিয়েছি আমি মানুষকে। এই মানুষেরা পৃথিবীর মধ্যে এসে যদি মনে মনে ভাবে এইখানে শান্তি আর শান্তি, এখান থেকে যাওয়া লাগবে না, আমি তো এখান নিয়ে চিরস্থায়ী হয়ে যাব, আমি এখানে চিরঞ্জীব হয়ে যাব। কিন্তু ঘুড়ির নাটাই যেমন মালিকের কাছে রে, এমন ভাবে মানুষের জিন্দিগির আমার আল্লাহর দরবারে। এবার সেখানে নাটাই যখন দাম দেবে, ধনী হও দরিদ্র হও ফকির হও বাদশা হও, দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারবে না। ঘুড়ির নাটাই যেদিন দাম দেবে আমার আল্লাহ, সেদিন তোমাকে অবশ্যই ছেলে মেয়ে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে রাখিয়া ওই প্রভুর দরবারে চলে যাওয়া লাগবে। ওরে আজ মরিলে কাল দুই দিন হবে না তোর, তোরে যাইতে তোমার হবে। আজ মরিলে কাল দুই দিন হবে রে তোর কবর হইয়া যাবে। ওরে হালাল পথে চলো রে বান্দা, দুনিয়ার মাঝারে জান্নাতের দুয়ার খোলা রবে। কোরআনে তা বলে, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ বলতেছেন কোরআন কারীমের মধ্যে, দেখেন সূরাতুল কাসাসের ৭০ নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ও আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল হামদু বিল উলা। আল্লাহ বলছেন, বন্ধু আমার আপনি বলে দিন, ও আল্লাহ, সে আল্লাহ হচ্ছে, আমি আল্লাহ হচ্ছে, লা ইলাহা, কোনো ইলাহা নাই, ইল্লাল্লাহ, আমি ছাড়া। ইল্লাহ হরফে ইস্তিসনা, হরফে ইস্তিসনা হচ্ছে এমন একটা হরফ, গ্রামারে বলে, যার পূর্বে লা থাকলে লা এবং হরফে ইস্তিসনা দুইটা একত্রিত হয়ে নেগেটিভ নেগেটিভ হয়ে পজিটিভ হয়ে যায়। মানে হচ্ছে লা ইলাহা, কোনো ইলাহা নাই, ইল্লা হুয়া, তিনি আল্লাহ ছাড়া, মানে আমি আল্লাহ ছাড়া আর কোনো প্রভু নাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার।
এই জন্য কবি সাহিত্যিক তারা বলে, আমি আল্লাহ নামের বীজ বুনেছি আমার মনের মাঠে, আরে বলবে তো সলবেজবো তারে কিয়ামতের হাতে, আমি আল্লাহ নামের বীজ বুনেছি। আপনি কার বীজ বপন করছেন? আরে মসজিদে মুরাই বাদা হবে না চুরি, মুনকার নাকির দুইটা রাস্তা হিসাবে রাখবে তারি, কত নিদান দেয় আমি। এটা 11 নম্বরে গেছে, চাইনা ছিল রেখেছে গা 2 নম্বরে না ভাই, এই কষ্ট হবে। কত নেদার দেয় আমি, আরে কালটা দিয়ে সেই নবেটি বেহেশতেরি তালু কিনে বসবো সোনার খাতে, কিয়ামতের হাতে আমি আল্লাহ নামের বীজ বুনেছি। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। আল্লাহ নামের বীজ কোথায় বেচবেন? হাসরের ময়দানে। সুবহানাল্লাহ বলেন। জমির মধ্যে আপনি গাছ লাগাইছেন, জমির মধ্যে গাছ লাগাইছেন, এই জমির মধ্যে সার দেওয়ার দরকার আছে কিনা? নাই। সার দেওয়া লাগবে, নিড়ানি দেওয়া লাগবে, নয়তো আগাছায় ভরপুর হয়ে যাবে। আপনি আমি যদি আল্লাহ নামের বীজ বপন করলাম কিন্তু নিড়ানি দিলাম না, 5 ওয়াক্ত নামাজ পড়লাম না, আমার জমির মধ্যে আগাছায় ভরপুর হয়ে গেল, আমার জমির মধ্যে হারাম ঢুকে গেল, সুদ ঢুকে গেল, ঘুষ ঢুকে গেল, জেনা ঢুকে গেল, ব্যভিচারী ঢুকে গেল, এগুলি সব কিছু যদি আমার অন্তরের মধ্যে ঢুকে যায় তাহলে আপনার জমির মধ্যে সারও দেওয়া হলো না, নিরানি হলো না। যেমন আগাছায় ভরপুর হয় সেখানে গাছ জন্মানোর কারণে নিজের যে চারা লাগাইছেন তার খবর থাকবে না। এমন ভাবে যদি আল্লাহ নামের বীজ বপন করলেন ঠিক, কিন্তু আমার নবীর তরিকা অনুযায়ী যদি কাজ না করেন তাহলে এই জমি রোপণ করিয়া কোনো লাভ নাই, সেখানে আপনি বেচতে পারবেন না। দুনিয়ার নাচ কিয়ামত করে দুনিয়াদারি হয়ে যাবেন, কিন্তু আখিরাতের ময়দানে 1 পয়সার দাম হবে না। ঠিক কিনা বলে? এই জন্য বলছেন আল্লাহ পাক, বান্দা তুমি যাই করো না কেন সর্বশেষ তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। আল্লাহ বলতেছেন ওয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি ছাড়া কোনো মাবুদ নাই, লাহুল হামদু, সমস্ত প্রশংসা আমার জন্য, ফিল উলা, সর্বপ্রথম, ওয়াল আখিরা, সমস্ত প্রশংসা আমার জন্য, আর শেষ প্রশংসাও আমার জন্য। ওয়া ইলাহুকুম ইলাহুন তুরজাউন, বান্দারে মনে রাখো রে, তুমি যেখানে থাকো যার কিছু করো না কেন সর্বশেষ জায়গা তুমি আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে, আমার কাছে ফিরে আসতে হবে, যাবার কোনো রাস্তা নাই। জোরে জোরে বলে আল্লাহু আকবার। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ কয়জন? কথা বলেন কয়জন? ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, তিনি এক, অদ্বিতীয়, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। এক বুড়িমাকে এক মৌলানা সাহেব জিজ্ঞেস করতেছে, এ বুড়িমা আল্লাহ কয়জন? বুড়ি কয় আল্লাহ হচ্ছে একজন। এখন মৌলানা সাহেব জিজ্ঞেস করতেছে আল্লাহ